মুখ্যমন্ত্রী কড়া বার্তায় কি হুঁশ ফিরল এই প্রশ্ন উঠছে, তার কারণ কলকাতায় জবরদখলে কড়া বার্তা দিলেন মেয়র ফেরহাদ হাকিম। কোনো অবৈধ প্রপার্টি থাকবে না, ভেঙে দেওয়া হবে, সাফ জানালেন ফেরহাদ হাকিম। স্ক্যানারে বেআইনি বহু রুফটপ রেস্তোরাঁও আছে। বেআইনি রুফটপ রেস্তোরাঁ কড়া পুরসভা পর্যালোচনায় নির্দেশ কলকাতা পুরসভার। দেবারতী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবারতী, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মেয়রদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে কড়া নির্দেশ এবং কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে। তারপরেই কলকাতা পুরসভার মেয়রের এই বক্তব্য বা এই নির্দেশ সামনে আসছে। কি বলা হচ্ছে, কি কি পদক্ষেপ করা হচ্ছে তাহলে? দেখো, আজকে মূলত দুটো বিষয় উঠে এসেছে। একটা হচ্ছে যে রুফটপ রেস্টুরেন্ট বা ক্যাফে বা হুক্কা বার, এগুলো নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই পার্ক স্ট্রিটে একটি রুফটপ রেস্টুরেন্ট এবং কিছুদিন আগে কসবাতে একটি মলে সেখানে আগুন লাগে এবং দুটো জায়গাতেই দেখা যায় অত্যন্ত বেআইনিভাবে সেখানে রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে এবং যে জায়গাগুলো ওপেন স্পেস রাখার কথা সেই জায়গাগুলো তারা ওপেন স্পেস রাখছেন না। এর থেকে দুটো বিষয় হচ্ছে, একদিকে যেমন নিরাপত্তাজনিত একটা সমস্যা তৈরি হচ্ছে, আগুন লাগলে কিভাবে নেভানো হবে সে বিষয়টা দেখা যাচ্ছে। অপরদিকে আরও একটা সমস্যা সেখানে তৈরি হচ্ছে, সেটা হলো যে কলকাতা পুরসভার কর, যেভাবে একটা রেস্টুরেন্ট হলে সেখানে যে কর আসা উচিত সেই করটাও আসছেন না। সব মিলিয়ে পুরসভায় ইতিমধ্যেই সম্পত্তি কর বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে মেয়র নির্দেশ দিয়েছেন যেটা পুরো বিষয়টা খতিয়ে দেখতে, এবং লাইসেন্স বিভাগকেও নির্দেশ দিয়েছেন যে কোথায় কোথায় এই ধরনের রুফটপ রেস্টুরেন্ট রয়েছে সেগুলোকে চিহ্নিত করা, তাদের যথেষ্ট কাগজপত্র আছে কিনা সেগুলোকে চিহ্নিত করা, এবং যদি কাগজপত্র না থাকে তাদের বিরুদ্ধে সরাসরি যথেষ্ট কড়া ব্যবস্থার পথে হাঁটবে কলকাতা পুরসভা। দ্বিতীয়ত আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বিগত ভোট পরবর্তী ক্ষেত্রে দেখে আসছি মূলত সংযুক্ত এরিয়া কলকাতা পুরসভার বাইপাস লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কাউন্সিলরদের একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণ খুঁজতে গিয়ে কলকাতা পুরসভার অন্তর্তদন্ত এবং তৃণমূল কংগ্রেসের অন্তর্তদন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই অঞ্চলগুলোতে কেএমডিএ বা কলকাতা পুরসভার একটা বিস্তীর্ণ অংশের ফাঁকা জমি রয়েছে এবং সেই ফাঁকা জমির জবরদখল এবং সেটা কার দখলে থাকবে এটা কিন্তু এই দ্বন্দ্বের একটা বড় কারণ, অন্যতম বড় কারণ। এবং সেই কারণেই এবং মেয়র ফেরহাদ হাকিম নিজে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত। বারবার করে ভোট পরবর্তীকালে এই বিষয়গুলো মাথা চাড়া দিয়ে উঠছে, মাথা চাগার দিয়ে উঠছে। বেশ কিছুদিন আগে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড কসবাতে সেখানে কার্যত খাস কলকাতায় গুলি বোমা চলে। তদন্ত করতে গিয়ে কলকাতা পুরসভার যারা তৃণমূল কংগ্রেসের আধিকারিকরা রয়েছেন তারাও জানতে পারেন যে এইখানে কিন্তু জমি দখলকে ঘিরেই মূলত এই গন্ডগোলের সূত্রপাত। সেইখানে দাঁড়িয়েই মূলত ফাঁকা জমি দ্রুত অ্যাসেসমেন্ট করতে হবে, প্রয়োজনে কলকাতা পুরসভার নিজে সেই জমি নিজের নামে মিউটেশন করে রেখে দেবে যাতে এই ধরনের ফাঁকা জমি জবরদখল থেকে আটকানো যায়। অনেক ধন্যবাদ দেবারতী, আমাদের প্রতিনিধি জানালেন যে ঠিক কি কি ব্যবস্থা বা পদক্ষেপের কথা মেয়র ফেরহাদ হাকিম বলেছেন। এবার আপনাদের শোনাবো মেয়র কি বলেছেন, শুনুন। আমরা ছাদটা রাখি এই কারণে যে ছাদটায় গেলে যদি নিচে আগুন ধরে তাহলে লোক গিয়ে ছাদটায় রাখে এবং দমকলের সিঁড়ির ছাদ থেকে গিয়ে তাদের রেস্কিউ করে নিয়ে আসে। এখন সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজের জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতার প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে, হুক্কা বার সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। এইটাকে আমরা বলেছি যে কত কোথায় আছে এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য। আনঅ্যাসেসড কোনো প্রপার্টি কলকাতায় থাকবে না, যার মালিকানা খুঁজে পাচ্ছ না। এই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি, পরে মালিকানা ক্রিয়েট করিয়ে একটা অসাধু প্রমোটিং গ্রুপ, তাদের কাজটাই হচ্ছে এটা, তারা পরবর্তীকালে ওগুলো অনেক, কলকাতায় অলরেডি অনেকগুলো গভর্নমেন্টের প্রপার্টি এইভাবে হাতছাড়া হয়েছে। তাই যত আনঅ্যাসেস প্রপার্টি আছে আপাতত কেএমসির নামে অ্যাসেসমেন্ট করে রেখে দাও। আর এই জবরদখল রুখতে মেয়র ফেরহাদ হাকিমের যে দাওয়ায় বা যে বন্দোবস্তের কথা বলা হয়েছে তা নিয়ে
বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে আপনাদের শোনাবো। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। কোনো প্রশাসনের কোনো আধিকারিকের ক্ষমতা নেই, কোনো পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করা। তৃণমূলের একজন বিধায়ক মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন। তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।